মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, সকালবেলা উঠে যেমন পুজো করে পুজো হয়ে গেল, কর্পূর চেঞ্জ করা হয়ে গেল, মানে ঠাকুরের ওখানে দিয়ে দিলাম। এবার তলায় যাব, চেঞ্জ করবো, তার সাথে কর্পূর পোড়াবো, আর তারপরে হচ্ছে চা ফা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকেও আমাদের বেরোনোর প্ল্যান, মানে ঘুরতে যাওয়া নয়, কাজের সূত্রেই যাওয়া। কি গো, কোথায় কি আওয়াজ? জেনারেটর, বাহ কি আওয়াজ! জেনারেটর চালু হয়ে গেল। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতেই পাবে, তো ব্লগটা ফলো করতে থাকবে। আর এরা না বুঝতে পেরেছে আমরা বেরোবো। শুক্কিটা সকাল থেকে আমার মুখের দিকে চেয়ে বসে আছে। হচ্ছে 8:05। আজকে আমরা ব্রেকফাস্টটা বাইরেই করব, লাঞ্চটাও বাইরে করবো, তাই তো যাকে আজকে একটু উল্টোপাল্টা খাওয়া হবে, বুঝতেই পারছি। সবসময় তো আর হেলদি খাওয়া যায় না, রাস্তায় বেরোলে এগুলো খেতেই হবে, কিছু করার নেই। মোটামুটি রেডি হয়ে গেছি, এবার ও রেডি হচ্ছে, ওরও হয়ে এসছে। এখন বাজে হচ্ছে 8:25। কি মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু এগুলো একটুখানি পরে নিই। আর একটা আমাদের তল্পি তল্পা হয়েছে, এই যে ব্যাগ, এটা যাবে আমাদের সাথে। এর মধ্যে অনেক কিছু জিনিস আছে, ফুল রেডি আমরা। চলো, আর ওইটা দিয়ে দাও, ওই দরজাটা দিয়েছো বাথরুম। চলো শোকেং থাকো, আমরা চলে আসবো। হ্যাঁ চলো, এসে মাংস খাও, মাংস। আরে হ্যাঁ রে, হ্যাঁ রে, গাড়ি আমাদের বার করা, তাই তো। তর্কি তল্পা নিয়ে আমরা যাচ্ছি, আর এদিকে দেখো আমাদের 3টে বাউন্সার। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুর। এর আগেও একবার গেছিলাম শান্তিপুর, প্রফেশনাল কাজেই যাচ্ছি, একটা শ্যুট আছে। আর শান্তিপুর মানেই হচ্ছে শাড়ির পীঠস্থান, তোমরা আগেও জানো, আগের বারও গেছিলাম, সেখানেই আবার যাচ্ছি। আর এখন ঠিক 8:30 বাজে আমরা রওনা হলাম। ঠিক টাইম দেখো। আর গিয়ে যখন পৌঁছাবো তখনও তোমাদের টাইমটা দেখাবো যে কটার মধ্যে এলাম। যদিও রাস্তায় আমাদের মাঝখানে দাঁড়াতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, তারপরে রাজেশদাকে তুলতে হবে। আমরা আবার সেই ফেরি করে যাবো তো, ফেরি বলছি, হ্যাঁ ভেসেলে করে যাবো। একটা কি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, তেল ভরছিলাম, তেল ভরতে হতে ওটা তেলের নজলটা ওখানে ঢোকানো রয়েছে তো। আর আমি জ্যাকেটটা খুলেছি, গরম লাগছে বলে, দিয়ে আমি ওকে বললাম 500 টাকা খুচরো করে দাও। ও খুচরো করে দাও, জানি এতক্ষণে তেল ভরা হয়ে গেছে। ও মা, এবারে আমি গাড়িটা স্টার্ট দিয়ে ট্রেনে নিয়ে চলে গেছি। এই দাঁড়াও, ভাগ্যিস আমি এ করলাম, মানে ওনারে এত তাড়াহুড়ো না, এই জন্য আমাকেও বাড়িতে এরকম করে, তাড়াতাড়ি নাও এরকম করে করে একদম। আমারই আজকে এরকম প্রথম হলো। আমি তো সবসময় লুকিং গ্লাসে দেখি তেল দেওয়া হলো কিনা, ঢাকনাটাও দিল কিনা। হয়ে গেছে, বয়স হচ্ছে না, যাকে বয়স হচ্ছে না তোর, এটা তাড়াহুড়ো, মানে বুড়ো বয়সে পারে না ভীমরতিটা বাড়ছে দিন দিন। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। শরীর ঠিক আছে তো আপনার? হ্যাঁ, কেন শরীরে কি হয়েছে? ওই কালকে চা প্রেসার ছিল আপনার? হ্যাঁ সত্যি খুব কষ্ট করে পাউরুটি চা খাচ্ছিলেন। কালকে বিছানায় মানে জাস্ট মাথাটা দিয়েছি, আর আমার কোনো হুঁশ নেই। অন্যদিন ঘুম আসতে চায় না। বলছি ডান দিক দিয়ে বেরোবো তো। ও নাবো, আসো। আমরা এখন এই সর্ষে খেতে একটুখানি গান বাজনা করব, একটু শুটিং করব, ঠিক আছে। কি হয়েছে? বেগুন এমনি নয়, বেগুন হয়ে রয়েছে। আরে কত বড় বড় বেগুন, এই দেখো। এখানে যেদিকে দুটো জায়গা শুধু বেগুন আর বেগুন, যার কোনো গুণ নেই। আর এটা তো মারাত্মক, তাই না? একদম খুব সুন্দর, খুব সুন্দর। চলো খেয়ে আসি, এবারে খেতে যেতে হবে আমাদের। ওই যে আমাদের ক্যামেরাম্যান দৌড়ে দৌড়ে আসছে, শাহরুখ খানের মতন। আর সিমরান কোথায় গেল? খেতে হবে, খুব খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এখন বাজে 10টা, বাড়িতে হলে এতক্ষণে আমাদের হজম হয়ে যায়। 10টার সময় তো খাই না, কি বলো? 10:20 হয়ে গেছে। চলো চলো, আমরা এখন দাঁড়িয়েছি খাবো বলে, এই যে সেই দিদির হোটেলে। এখানেই তো খেয়েছিলাম, আবার কি বলবো। আরেকজনকে দেখো না, চুল কলপ করেছে, আবার চুল কেটেছে। এই বড়টা কলরটা কিরকম সুন্দর লাগে। হ্যাঁ, আমার অরিজিনাল কালার। ও অরিজিনাল কালার। তা আমারটা কি? দিচ্ছে সকাল সকাল দিচ্ছে। তোমরা সব কালারিং করো। আচ্ছা চলো চলো বসি। আজকে আমরা খাওয়ার টেবিলটা এইখানে হয়েছে।
পাহাড়ের থেকে নামছি আমরা আস্তে। এগুলো কি গাছ গো? এগুলো বেগুন নাকি? মেথি নাকি? আলু। আলু গাছ চিনি। আর ওইগুলো ওটা হচ্ছে এইগুলো আলু, ওইটা আলু না। আমাদের খাবার চলে এসছে, কিন্তু এই ঝুড়ি ভাজাটা না কিরকম দিয়েছে, এটা আমারও পছন্দ না। তো যাই হোক, কিছু করার নেই, এখন দিয়ে দিয়েছে। পরোটা আর হচ্ছে তোমার ঘুগনির তরকারি, মানে মটর দিয়ে তরকারি। আগের দিন কিন্তু ভালোই বানিয়েছিল। কি হয়েছিল? ডিমের পোচ বলেছে। আসছে ডিমের পোচ। কি সুন্দর জায়গাটা বলো, আমরা বসেছি, হেভি জায়গাটা দেখো। এই যে আমাদের পেঁয়াজও আর একটু দিয়ে দিল, আমি বললাম। আর এই যে চলে এসছে ডিমেরটা, ইয়েটা পাঠিয়ে দিও। হ্যাঁ, আমার প্লেটটা দেখো পুরো খালি, দেখতে কেমন লাগছে। আসছে আরো দুটো অর্ডার দেওয়া হয়েছে। আর এদিকে ডিমের পোচ 3টে আমাদের চলে এসছে। কেমন হোটেলের খাবারটা? ভালো ভালো, এখানে হোটেল মান রেখেছে। ভালো। আর এই যে ম্যাডাম, তোমার ঠিক আছে তো? চলো, আমাদের এখান থেকে ব্রেকফাস্ট হয়ে গেল। কফি খেতে খেতে গাড়িতে উঠে পড়ি। এই তো আর ঘুরতে আসিনি যে একদম রিল্যাক্সে বসে, কাজ আছে। এই আমরা চলে এসেছি, আগের দিনের মতন এরকম করেই যাবো। কিন্তু ওইদিকে দেখছি কি হয়েছে, দাঁড়িয়ে আছে এখনো ফাঁকা, কেউ নেই, তাই না বলো? আর দড়িগুলো দেখেছো সাইজ, বাপ রে বাপ। আমরা এখন হতাশ, ওই পারে কি হয়েছে। আমরা এখন সব বসে রেস্টে আছি, এখন রেস্টে আছি। কি বলো, ভালো লাগছে না। বাই রোড ওই দিক দিয়ে বেরিয়ে গেলে ভালো হতো। কে জানবে যে এইসব হবে। ভেসেলে ভালো লাগে, কিন্তু ভেসেলের এই এক ঝামেলা, কখন কি হবে। হ্যাঁ, এই হবে এই ডিটেইন হয়ে থাকে। ঝালমুড়ি এখন খাওয়া হবে, কিন্তু নারকেল অভাব, নারকেল দেবে না, খালি ঝালটা বেশি হবে। ঝালমুড়ি একটা শেষ হয়েছে, ফাইনালি আমরা গাড়িতে উঠলাম, মানে এই ভেসেলে, সরি গাড়িতে তো বসেই আছি। আবার একটা ঝালমুড়ি নিলাম। এটা হচ্ছে লকেট লঞ্চার, এখান থেকে এরকম তুলবো আর ওখানে গিয়ে বাস্ট করবে, বুঝলি তো? আর্মি আমরা, বুঝলি তো, আর্মির লোক। আরে কি বলছো, কি হোয়াট আর ইউ সেইং? প্রচুর সাউন্ড হবে কিন্তু। সাঁতার তো জানো না, উঠেছো কেন? তোমার নাবিয়ে দেবো। চ্যানেল পার করেছিলাম। ও এই আমার ডায়লগ দিচ্ছে, ইংলিশ চ্যানেল পার করেছে। আমার পাড়াতে ইংলিশ চ্যানেল আছে। যাক, পাইলট। এখান থেকে আমরা যাব হচ্ছে 1 নম্বর কলোনি, তাই তো? ফুটবল খেলার মাঠ, আর সামনেই হচ্ছে ওদের দোকান। ফাইনালি গিয়ে পৌঁছে গেছি। এরপর এখানে যাব, ড্রেস চেঞ্জ করব, এখানে শ্যুট করব, শ্যুট হয়ে গেলে তারপর বেরিয়ে যাব। তো কুনাল গাড়ি এখানে পার্ক করছে। দাও ব্যাগটা আমায় দাও, তোমায় বইতে হবে না। চলো চলো চলো। দেখো এখানে কুচি কুচি কতগুলো হয়েছে। এই যে চলে এসেছি। কেমন আছো? ও নিজে সাজুগুজু হয়ে গেছে, দেখো। কি রেডি? একদম রেডি হয়ে গেছি। কালকে এই ঝুমকাটা কিনে এনেছিলাম, তো
তো আমার এক দেখাতেই মনে হলো যে আমি সাদা শাড়ি পরবো, ঠিক ছিল, আর তার সাথে এই রেড ব্লাউজটা ক্লাব করে পরতাম, আর তার সাথে আমার মনে হলো যে এই ঝুমকাটা মারাত্মক ভালো যেত। কুনাল একটু করছে, হ্যাঁ এত দাম দিয়ে তুমি একটা ঝুমকা কিনলে, একটা খালি যা দাম দিয়ে কিনেছি আমার বুকে ব্যথা করছে এখন, বলতে পারছি একবার পরবে বলে ভাবলাম না জিনিসটা ভালো। তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার বিবেচনা শক্তিটা ঠিকই ছিল, ঠিকঠাক কিনেছি। কি ভালো লাগে? একদম একদম। চলো রেডি, এ বসে আছে, আর এখানে আমাদের কফি দিয়ে দিয়েছে। না তোমার এইটা আমি খাই না, এইটা এ খায়, এটা ও খায়, আমি খাই, আমি খাই না রে বাবু, আমার বউ, এই তো আমার একটাই বউ। কি দাদা কফিটা কেমন? দারুন দারুন। দাদা না কফিটা মারাত্মক ভালো হয়। হ্যাঁ হেভি করে। তো রিম্পা আগেই বলেছে রিম্পা খাবার দাবারে একদম কিছু করবে না, কিন্তু দাদার কফিটা কিন্তু আমরা খাচ্ছি। হ্যাঁ, তো দাদা আস্তে আস্তে কফিটা করে দিয়েছে, দারুণ করেছে। আমি আবার দুটো বিস্কুট খেয়েও নিলাম, কারণ আমি এই বিস্কুটটা খুব ভালোবাসি। তুমি খেতে যাও না, যাকে খাও। হবে না হবে না, ও পারবে, তুমি একটু করে দেখাও, তুমি একটু করে দেখাও। হ্যাঁ ও পারবে, ওই দেখ। আচ্ছা আমরা দুজনে ঢুকে পড়ি, তুমি করে দিও। ও হবে না হবে না হবে না, ও সম্ভব না। এবার আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওটা যাবে, এটা নেক্সট ডেতে যাবে, তাই তো? তোমরা দেখে নেবে। শাড়ির কালেকশন আমরা দেখিয়েছি, আর এত ভালো সুন্দর মানে কি বলবো, এত ভালো কালেকশন, আর তার সাথে এত রিজনেবল প্রাইসে পাগল হয়ে। আর আমি একটু হোয়াইট করে দিলাম, দেখো কত কালেকশন, কত কালেকশন। হ্যাঁ এদিকে চারদিকে আমাদের সেই মিষ্টি দিয়েছে, বারণ করছি মিষ্টি খাবো না, এখন 2:30 বাজে, তাই আমাদের এখন গিয়ে লাঞ্চ করতে হবে। যাক গে, তো এইটাতেই সবাই খেয়ে নেবো। তুমি খাও খাও। চলো আমাদের এখানে রিম্পা শাড়ি হাউস, আরে না শুনে রং করো না, আমরা আসছি। টাটা। চলো চলো টাটা। সাবধানে যেও দাদা। হ্যাঁ টাটা। একটা মেসেজ করে পৌঁছে। হ্যাঁ 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 টাটা। যদি ভুলে যাই তাহলে কিছু বলবো না। টাটা। হা রে, মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে আবার। থ্যাংক ইউ সোনাই, টাটা। আমরা হাই রোডে উঠে গেছি, আর হাই রোডে উঠে এখানে একটা রয়েছে কি ব্যাংকোয়েট প্লেস হোটেল। তো ভাবছি দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নেবো আজকে। কি ভেতরে না বাইরে? এখানে বসে হ্যাঁ একটু আলো দেখে না, এইখানটা বসো না, এইখানটা বসো, এখানে আলোটা রয়েছে। থালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা 3টে ভেজ থালি নিয়ে নিয়েছি, আর একটা আলাদা করে চিকেনের ডিশ নিয়েছি, যেটা আমরা সবাই ভাগ করে খেতে পারবো। তো থালির মধ্যে কী কী রয়েছে একবার দেখিয়ে দাও। বেগুন ভাজা, এগুলা কি স্যালাড দুটো, এই যে তারপরে হচ্ছে পাঁপড় তুলে ভাত, এটা হচ্ছে বাঁধাকপি খাই না আমি, ডাল, চাটনি, মিষ্টিটা পিছর ছাড়ছে না জানি। হ্যাঁ বলো। চিকেন কষা, পুরো ধোঁয়া উঠছে, গরম গরম, আর ঠ্যাং একটা বেরিয়ে আছে গো। কি ব্যাপার গো, এই ঠ্যাংটা তুমিই খাবে? কার ঠ্যাং? তুমি আমার ঠ্যাং? না চিকেনের ঠ্যাং। খুব ডিফিকাল্ট। কেন তোলো না, যা হোক, আরে একটা তোলো তো। আচ্ছা ঝোলই তোলো না। ঝোল কেন নিচ্ছ? আমি তুলে দেবো একটা ঠ্যাং কে তুমি খাবে? ও তো ঠ্যাং খায় না, আমি তুলে দিচ্ছি। দেখো আমার হাত হচ্ছে সব থেকে বড় জিনিস, চামচ আমার চলে না, বুঝলি তো? দেখেছিস এত বড় হাত, এই হাত নেই। খাওয়া হবে, চিকেনটা খেয়ে দেখ। মিস্টার রাজেশ চক্রবর্তী, চক্র, ঠিক আছে? ভালো লাগছে? কতগুলো সানগ্লাস। কি চিকেনের ঝোল ঠিক আছে? হ্যাঁ
কাজ চালানোর মতন, ঠিক আছে চলো কি করবে আর। আমার লাগবে না। হ্যাঁ বাঁধাকপিটা আমরা খাবো না, ওই জন্য আমাদের আলু ভেজে দিচ্ছি কটমনে করে, তাই তো? এই না আলু ভেজে না। বাট আমি কি ফার্স্ট খাচ্ছি গো? আমি তো চিকেনে চলে গেলাম, তোমরা এখনো ডাল আলু ভেজায় পড়ে আছো। খাও আস্তে ধীরে খাও। তোমরা এখনো ডাল আলু ভেজায় রয়েছে। এ নাও স্যার, আমরা ধুয়ে তোমায় দেবো ঝোল? না 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 না, আমি ঝোল খাই না। ও খাও না। এই কোনাল জোর করে করে কাউকে ওরকম করো না, যার খাবারটা যার আমি শুকনো খাই। মাংসটা কি খাবে? খাবার দাবারটা না, এই ডান, আর কিচ্ছু খাবো না আমি, পুরো পেট ভরে গেছে। আমার ভাই খাবো, আমার এই আলু ভাজা দারুণ, আলু ভাজা দিয়ে মাংস। রাইসটা কেমন খেলে বলো? দারুণ দারুণ। এরপর একটা বাকি আছে, কি বলো তো? কি আছে? পান। এরপরে পান, বানারসি আরে পান। এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে যাওয়ার সময় একটা দোকানে একটা পান খেয়েছিলাম, মারাত্মক ভালো। খেতেই হবে, হ্যাঁ খেতেই হবে। ওটা খাওয়াবোই তোমাকে আমরা। লালু কালু একটা করে ঠিক আমাদের জোগাড় হয়েই যায়। আজকে আমরা চিকেন খেয়েছি, আর চিকেনের যেগুলো বেঁচেছে না, হাড় ঠাড়গুলো আমরা রেখে দিয়েছিলাম, এগুলো তো আর বেবি ঠেবিরা খেতে পারবে না। এই দেখো দুজন এখানে, একটা লালু একটা ভুলু, হ্যাঁ না? এতক্ষণ আমার মনটা শান্তি হলো, একটা কাজ করলাম, কারণ আমার গুলোকে তো দিতে পারছি না, আমি যখন খাই ওদের দিই, ওদের জন্য যাওয়ার সময় খাওয়া হবে, কিন্তু এরাও কেন বাতিল যাবে? এরাও খাক। বাতিল যাবে না, বাদ যাবে, বাদ যাবে। খা কালু খা। কিরে লালু কালু, ভালোই তো হলো। হ্যাঁ আবার কাঁসারের থালা। আমার মনটা সত্যি বলছি ভালো হয়ে গেল। চলো, রোদ্দুর পড়ে গেল। না এটা কিন্তু বসে আরাম গো, ভালো লাগে। বসে মানে অনেকটা ব্রড এটা, বুঝেছো? ভালো লাগে। ছাদে 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 বসতে পারি। বেশ মানে স্টেবল, বেশ স্টেট। এই তো শোয়ার জায়গা। হ্যাঁ তুমি খেতে খেতে ঘুমাতে পারবে রাইসদা। রাইসদা বলছে আমি একটু শোবার জায়গা খুঁজছিলাম, আধ ঘন্টা শোবার জায়গা দাও না ভাই। এটা করা কিনা কিসের জন্য বলো তো? খাবার খেয়ে হজম করার জন্য, তারপরে গাড়ি থেকে বাড়ি চলে। এখানে আরেকটা আছে ফাঁকা, চলো তোমায় শুয়ে পড়ি। এটা কি বলো? টোল? এই তো কল্যাণী টোল। কল্যাণী টোল। কি গো পানের দোকান আসবো আসবো করছে তো নাকি? হ্যাঁ ওই মোড়টা, ওই মোড়টা। আমার তোমার আমরা কতক্ষণ ধরে ওয়েট করতে করতে এলাম। মানে দোকানটা অ্যাকচুয়ালি বন্ধ আছে। আমি বলছি হ্যাঁ গো, বলছিলাম পানের দোকানটাই আমরা পেলাম না। নাহলে পেলাম না। ইস, আমরা কতটা ওয়েট করতে করতে এলাম যে পানটা ছিল পানটা গো। খুব খাবো। যাকে তুমি এমনি একটা দোকান থেকে একটু পান নাও না, মিষ্টি পান আমরা খাই। এটা মারাত্মক লাগে বলো। এটা আমি উপর থেকে যে ড্রোন শট আমার ফেসবুকে দেখবে দেওয়া আছে। কি ড্রোন শট? হ্যাঁ। কি তুমি তুলেছিলে? না না না, ট্যাগ তাই বলো। ট্যাগ করেছে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ। মগরায় আমরা এসদাকে নামিয়ে দিলাম, এবার আমরা Thank চলে you, যাচ্ছি। thank you. হ্যাঁ, চলো, টাটা। বাড়ি গিয়ে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পান আজকে খেয়েই ছাড়বো, কল্যাণীতে পাইনি তো কিছু, আমাদের চন্দননগরে পাওয়া যায়। আর সেই আমাদের তাও দাদা- আমাদের এলাকাতে। হ্যাঁ, এলাকাতে একদম। পান না যে খেয়েই ছাড়বো বলো। মনের আশা যখন হয়েছে হ্যাঁ। অবশ্যই খাবো। একদম। চলো এলাম। একেবারে এখান থেকে ছানা নিয়ে সোজা বাড়ি। বাড়ি। তাই তো? চলো। বাড়িতে এসে ঝটপট করে ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে নিলাম, তার মাঝখানে ওরা এসেছিল, দেখা হয়ে গেল আমাদেরই এক ফ্যামিলি মেম্বার্স। তো একটুখানি কথাও বললাম, একদম বাড়ির সামনে ছিল, রাস্তা থেকে তো আর মানুষকে চলে যেতে বলতে পারি না। বললাম অবশ্যই 5 মিনিট অন্তত একটুখানি বসে কথা বলো। খুব টায়ার্ড, তো এবার একটুখানি রিল্যাক্স করি। আমি তো আগেই বলে দিয়েছিলাম যে রাতের ডিনার আর কিচ্ছু করবো না, আর ভালো লাগছে না। রুটি, বাট আমি 4 পিস রুটি কি নিয়েছো? রুটি আর ডিমের অমলেট। ডিম আন্ডা খেয়ে নাও। আমার এখন মনে হচ্ছে শুয়ে থাকি, আর কিচ্ছু ভালো লাগছে গরম না। আছে তো, রেখে দিলে ভালো লাগবে না, এখনই খেয়ে নি, 7:30 বাজে। আচ্ছা বসে খাও, তোমাকে বারবার বলি যে একটা জায়গায় বসে খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই।
আমি জাস্ট এসে মানে রেস্টলেস হয়ে গেছি, জাস্ট শুয়ে পড়েছি। আর একজনকে দেখো, বাবা নাইট কেয়ার শুভজিতের ক্রিম যদি আমি না মাখি আমি পাগল হয়ে যাবো, আর স্কিন এত টান টান হচ্ছে, টান টান বুঝছিস তো? টান আমার টান। স্কিন ঝুলবে না, তোদের সবাই ঝুলে যাবে যারা ইউজ করিস না, বুঝছিস? তুইও ইউজ করিস, তুই ইউজ করে এই চুকিং এর ঝুলবে, চুকি ঝুলবে, এরা তো ইউজ করে না, তোমার মা ইউজ করে না। আমার মায়ের ঝুলে গেছে, ছেড়ে দাও সব গল্প না কথা আমাদের ছাড়ো। ফ্যামিলি মেম্বারের মধ্যে তুমি আর আমি ইউজ করি, এরা ইউজ করে না তো। ভাবছি নেকড়েকে কাল থেকে মাখাবো, নেকড়ে মানে এদের মা, এই তুই মাথা খারাপ হয়ে ফালতু বকবাস করছিস। এইবারে এখন শেষ হয়নি, এবারে চুল। এবার আমার হয়ে একটুখানি ব্লগটা শেষ করে দে না। না তুই বল। আমার সেই আমাকেই দেখাচ্ছে, আমার মুখটা খুব ভদ্দি লাগছে এখন। কিচ্ছু না, তাই হোক চলো আজকে একটু আগে দেখলি তো একজন এসেছিল, বলছে দিদি তোমাকে ক্যামেরা থেকে এইখানে সামনে আরো সুন্দর দেখতে, যাই যা বলছে বলুক। ক্যামেরা আই লুক গুড, বাট ইন ক্যামেরা আই লুক ভদ্দি। আমার বউ, কার বউ দেখতে হবে না, আমার বউ। ছেড়ে দাও, আমি এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই থাক, আবার তোমাদের সঙ্গে অন্য দেখা হচ্ছে। চলো বাই বাই, গুড নাইট, লাভ ইউ।